তৃণমূল সরকারের আমলে রাজ্যে প্রায়শই বিজেপি নেতাকর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠত। প্রায় সব ক্ষেত্রেই অভিযোগের তীর থাকত তৃণমূলের দিকে। বর্তমানে রাজ্যে বিজেপির সরকার, দলের অন্তর্কলহে কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল, কিন্তু তারপরেও বিজেপির ওপরে হামলার অভিযোগ উঠেই চলেছে। এবার দুই বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, গভীর রাতে দলবল নিয়ে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর এলাকায়। অভিযুক্তর শাস্তির দাবিতে শান্তিপুর থানায় বিক্ষোভ প্রদর্শন স্থানীয় বাসিন্দাদের। অভিযুক্ত ওই তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের নাম নীলরতন ঘোষ ওরফে নর। নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের গৌরাঙ্গপল্লীর বাসিন্দারা জানাচ্ছেন, তারা বিজেপির সমর্থক, কিন্তু নবলা পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য নীলরতন ঘোষ এর আগে জমি সংক্রান্ত বিষয়ে গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে ছাড়া পাওয়ার পর এলাকায় তাণ্ডব শুরু করেন বলে অভিযোগ। বিজেপি কর্মীদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন, এলাকায় ঢুকে মারধর করেন একাধিক কর্মীকে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেন বলে অভিযোগ। এক্ষেত্রে পুলিশ প্রশাসন নীরব বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অবিলম্বে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানান স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কি বলছেন বিজেপি কর্মী বিশ্বজিৎ বসাক, শুনবো। নীলরতন একজন টিএমসির কুখ্যাত ক্রিমিনাল, পাড়ায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস করে রয়েছে এবং তার একটা টিম আছে অনেক বড়। তিনি দীর্ঘদিন যাবৎ এই কেরকাসকে তোলাবাজি করা, ম্যাচিং দেখিয়ে তাকে মারা ধুমকি দেওয়া এবং বাড়িঘর ভাঙচুর করা দীর্ঘদিন যাবৎ এই পাড়ায় সকলের সাথে করে এসছে এবং আমাকে 2023 সালে তুলে নিয়ে গিয়ে মেরেছিল ম্যাচিং দিয়ে। তার প্রমাণ অবিলম্বে আমি থানায় কেস করেছিলাম, তার লিখিত এই কাগজ, ঠিক আছে। এখন কি ঘটনা ঘটেছে? এখন তিনি আবার বেরিয়ে এসে কিছুদিন আগে তিনি কেস খামারে মানে জেল থেকে বেরিয়ে এসে তো এখন মানুষজনকে অত্যাচার করছে, ঠিক আছে। যাতে আমরা চাই এই ক্রিমিনালকে যাতে আইন ব্যবস্থা নেওয়া হোক। আপনারা সব বিজেপি কর্মী? আমরা সব বিজেপি কর্মী। আচ্ছা, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসন বর্তমানে অ্যারেস্ট করেছিল, ঠিক আছে। কেস করার পরে তাকে অ্যারেস্ট করেছিল এবং তিনি বেরিয়ে এসে আবার আগের মতো সেই সন্ত্রাস তিনি চালাচ্ছে। আচ্ছা, এতজন মানুষ আজ থানায় এসেছেন কেন? এলাকায় কি তাণ্ডব করে বেড়াচ্ছে? এতদিন এলাকায় মারধর করছে অনেককে, ঠিক আছে। সেই 3-4 দিনকে মারধর করেছে, বাড়ি যায়, বাড়ি গিয়ে ম্যাচিং দেখায়, গুলি করে মেরে দেবো ডেকে, ঠিক আছে। কেস করলে মেরে দেবো, এই সব হুমকি এখনো। উনি কোন দল করে? তিনি এখন বর্তমানে টিএমসি করে। তাহলে আপনারা বিজেপি সরকার এলো, হ্যাঁ, এত অভিযোগের পরেও উনি জেল থেকে আবার হট করে কি কারো বেরিয়ে চলে আসছে? ইনি চাচ্ছে যে আগে যেরকম দাদাগিরি করতো, ঠিক আছে, মস্তানি করতো, সে পাড়ায় সন্ত্রাস চালাতো, সেরকম করবে। এত সাহস কোথার থেকে পাচ্ছে? বিজেপির কি মদত রয়েছে কিছু শ্রেণীর? এবার একজন মানে এখনো নাম বলা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের অনুমান হয়তো একজন এর সাথে মদত দিচ্ছে, যার জন্য সে বিজেপির হয়তো একজন নেতা হতে পারে, ঠিক আছে। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা চাই এর ক্রিমিনালের যথাযথ শাস্তি হোক। আজকে কতজন কমপ্লেন করলেন আলাদা আলাদা? মোটামুটি 8-10 জন। 10 জনের বেশি? 8-10 জন হবে। কি অভিযোগটা কি? মানে হ্যাঁ, অভিযোগটা হচ্ছে এলাকায় থাকতে পারছি, তার জন্য থাকতে পারছি না, হুমকি দিচ্ছে, মাঝে মাঝে বোম মারছে। স্থানীয় বাসিন্দা লক্ষ্মীরানী দাসের কি বক্তব্য, শুনবো সেটাও। কামাটি মারছে, লাইট অফ করে দিচ্ছে, পিস্তল ধরছে, রাস্তাঘাটে পেলে ওকে শেষ করে ফেলবে। কে? নীলরতন ঘোষ বলে, সবাই লোক আইসা বলে। ওর ডাক নাম কি? নীলরতন ওর ডাক নাম কি? নর। সে কি কোন দলের নেতা? টিএমসি করে। আচ্ছা, আপনারা কি করেন? আমরা বিজেপি করি। তো এলাকায় কি করছে আপনাদের সাথে? এখনো সেরকম দাদাগিরি দেখা যাচ্ছে, ওর সাথে কেউ পারবে না। জেল থেকে বেরিয়ে আবার মারপিট শুরু করছে, পাড়ার 2-3 ছেলেকে মেরে কিছু রাখেনি। ওরা ওইখানে আসছে, তো মারার কারণটা কি? মারার কারণটা তো ওরা কিছুই তো করেনি বলছে। ওইখান থেকে আসতে চেয়েছিল, তাই ওইখান থেকে ধরে মেরে ক্লাবের থেকে মারতে পামনাগা দেয়। তাহলে একজন ক্রিমিনাল এলাকায় ঢুকে তাণ্ডব বাঁধাচ্ছে, মারধর করছে, পুলিশ কোনো হস্তক্ষেপ করছে না? না, পুলিশ গিয়েছিল, পুলিশ তো কোনো কিছুই করলো না। রাতের বেলা গিয়েছিল, যাকে মেরেছে ওর মা কথা বলতে গেল, ওর মা আসতে পারেনি, ওর চিড়ি আসছে, তাকে মেরেছে, ওদেরকে কথা নেই। আপনারা কোন দলের সমর্থক? আমরা বিজেপি। কি চাইছেন আপনারা এখন? এখন চাই ও গ্রেপ্তার হোক, আমরা শান্তি চাই, পাড়ার যেন শান্তি হোক, পাড়ায় কটা ক্রিমিনাল আছে ওরাও যেন শাস্তি পায়। কিসের জন্য এরকম করছে? ওরা জন্যই তো আজকে এইসব। তাহলে সরকার তো পরিবর্তন হয়েছে, তাও এখনো কেন হচ্ছে না? সেইটাই তো আমার কথা, এখনো কেন এরকম হচ্ছে? তাহলে কি বিজেপির কেউ মদত দিচ্ছে ওদেরকে? হ্যাঁ, দিচ্ছে মনে হয়, পাড়াই আছে আমাদের। মানবো না, মানছি না, নীলরতন ঘোষের অত্যাচার আমরা মানছি না, মানবো না। তৃণমূল সরকারের আমলে রাজ্যে প্রায়শই বিজেপি নেতাকর্মী সমর্থকদের ওপরে হামলার অভিযোগ উঠত।
প্রায় সব ক্ষেত্রে অভিযোগের তীর থাকত তৃণমূলের দিকে। বর্তমানে রাজ্যে বিজেপির সরকার, দলের অন্তর্কলহে কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল, কিন্তু তারপরেও বিজেপির ওপরে হামলার অভিযোগ উঠেই চলেছে। এবার দুই বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, গভীর রাতে দলবল নিয়ে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ উঠছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে শান্তিপুর থানায় বিক্ষোভ প্রদর্শন স্থানীয় বাসিন্দাদের। অভিযুক্ত ওই তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের নাম নীলরতন ঘোষ ওরফে নর। নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের গৌরাঙ্গপল্লীর বাসিন্দারা জানাচ্ছেন তারা বিজেপির সমর্থক, কিন্তু নবলা পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য নীলরতন ঘোষ এর আগে জমি সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে ছাড়া পাওয়ার পর এলাকায় তাণ্ডব শুরু করেন বলে অভিযোগ। বিজেপি কর্মীদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। এলাকায় ঢুকে মারধর করেন একাধিক কর্মীকে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এক্ষেত্রে পুলিশ প্রশাসন নীরব বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অবিলম্বে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানান স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কি বক্তব্য বিজেপির তরফ থেকে, কি বলছেন বিজেপি কর্মী বিশ্বজিৎ বসাক, শুনবো। নীলরতন একজন টিএমসির কুখ্যাত ক্রিমিনাল, পাড়ায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস করে রয়েছে এবং তার একটা টিম আছে অনেক বড়। তিনি দীর্ঘদিন যাবৎ এই কেরকাসকে তোলাবাজি করা, ম্যাচিং দেখিয়ে তাকে মারা ধুমকি দেওয়া এবং বাড়িঘর ভাঙচুর করা দীর্ঘদিন যাবৎ এই পাড়ায় সকলের সাথে করে এসছে এবং আমাকে 2023 সালে তুলে নিয়ে গিয়ে মেরেছিল ম্যাচিং দিয়ে। তার প্রমাণ অবিলম্বে আমি থানায় কেস করেছিলাম, তার লিখিত এই কাগজ, ঠিক আছে। এখন কি ঘটনা ঘটেছে? এখন তিনি আবার বেরিয়ে এসে কিছুদিন আগে তিনি কেস খামারে মানে জেল থেকে বেরিয়ে এসে তো এখন মানুষজনকে অত্যাচার করছে, ঠিক আছে। যাতে আমরা চাই এই ক্রিমিনালকে যাতে যথাযথ আইন ব্যবস্থা নেওয়া হোক। আপনারা সব বিজেপি কর্মী? আমরা সব বিজেপি কর্মী। আচ্ছা, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসন বর্তমানে অ্যারেস্ট করেছিল, ঠিক আছে। কেস করার পরে তাকে অ্যারেস্ট করেছিল এবং তিনি বেরিয়ে এসে আবার আগের মতো সেই সন্ত্রাস তিনি চালাচ্ছে। আচ্ছা, এতজন মানুষ আজ থানায় এসেছেন কেন? এলাকায় কি তাণ্ডব করে বেড়াচ্ছে? এতদিন এলাকায় মারধর করছে অনেককে, ঠিক আছে। সেই 3-4 দিনকে মারধর করেছে, বাড়ি গিয়ে ম্যাচিং দেখায়, গুলি করে মেরে দেবো ডেকে, ঠিক আছে। কেস করলে মেরে দেবো, এই সব হুমকি এখনো। উনি কোন দল করে? তিনি এখন বর্তমানে টিএমসি করে। তাহলে আপনারা বিজেপি সরকার এলো, হ্যাঁ, এত অভিযোগের পরেও উনি জেল থেকে আবার হট করে কি কারো বেরিয়ে চলে আসছে? জিনিস আসছে যে আগে যেরকম দাদাগিরি করতো, ঠিক আছে, মস্তানি করতো, সে পাড়ায় সন্ত্রাস চালাতো, সেরকম করবে। এত সাহস কোথার থেকে পাচ্ছে? বিজেপির কি মদত রয়েছে কিছু শ্রেণীর? এবার একজন মানে এখনো নাম বলা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের অনুমান হয়তো একজন এর সাথে মদত দিচ্ছে, যার জন্য সে বিজেপির হয়তো একজন নেতা হতে পারে, ঠিক আছে। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা চাই এর ক্রিমিনালের যথাযথ শাস্তি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।